আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে আজ চলে এসেছি। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে কোনো ইমেজের ড্রেসের কালার চেঞ্জ করা যায়। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ইমেজের ফেঞ্চ রিমুভ করা যায়। সো তাহলে আমরা শুরু করি কিভাবে ইমেজের ফেঞ্চ রিমুভ করা যায় ইজিলি ফটোশপ দিয়ে। আমি এখানে ইমেজ ডাউনলোড করে রেখেছি। ইমেজটি ফটোশপে ওপেন করার পর এখান থেকে আমি আনলক করে নিচ্ছি এবং একটি নিউ লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। নিউ লেয়ার ক্রিয়েট করার পর এখানে আমি ব্রাশ টুল সিলেক্ট করব এবং এখানে এই সাইজটা রেখে আমি ব্রাশ টুল দিয়ে এই ফেঞ্চটাকে এখন সিলেক্ট করে নেব। এভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর পুরোটা এভাবে আমি সিলেক্ট করে নিব। আপনাদের যেভাবে যেখান দিয়ে সুবিধা হয় সেভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি একটু বেশি ফেঞ্চ আছে এমন একটা ইমেজ সিলেক্ট করেছি আপনারা যেন প্রপার বুঝতে পারেন সেজন্য। অনেক সময় হয়তোবা আপনারা যদি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকেন অথবা আপনাদের যদি গ্রাফিক ডিজাইন সেক্টরে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে তাহলে এরকম অনেক ইমেজের এডিট আপনাদেরকে করতে হতে পারে। আপনাদেরকে বিভিন্ন ক্লায়েন্ট বা বায়ার বিভিন্ন ইমেজ এডিট করতে দিতে পারে। সো সেসব কথা মাথায় রেখেই আমি আজকে আপনাদেরকে এরকম একটি টিউটোরিয়াল দেখাচ্ছি। আসলে দেখা যায় যে আমরা ভাবি যে ফটোশপে হয়তোবা শুধু আমরা নর্মালি যে জিনিসগুলো জানি যেমন ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচিং, শুধু এগুলোই হয়, কিন্তু আসলে ফটোশপ এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো কাজ বা যে কোনো ইমেজ খুব ইজিলি করতে পারবেন। সো আমরা অনেকেই এই সফটওয়্যারের বিভিন্ন টুলসের সঠিক ইউজেসটা জানি না। সো সেজন্যই আপনাদেরকে এরকম ডিফারেন্ট টাইপের টিউটোরিয়াল আমি দেখাচ্ছি যেন আপনারা এই টিউটোরিয়াল থেকে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারেন ক্যারিয়ারের জন্য এবং আপনাদের অজানা জিনিসগুলোকে জানতে পারেন। যদি কোথাও একটু বাঁকা হয়ে যায় বা একটু প্রবলেম হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে সাথে সাথে ঠিক করে নিতে হবে, কিন্তু প্রতিটা ফেঞ্চ প্রপার লেভেলে ধরতে হবে। এখন এখানে অনেকেই হয়তোবা ভাবতে পারে যে আমরা তো এই কাজটা হয়তো স্পট হিলিং টুল দিয়েও করতে পারতাম। হ্যাঁ, স্পট হিলিং টুল দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু স্পট হিলিং টুল দিয়ে করলে যেটা হবে সেটা আমি যে জায়গায় স্পট হিলিং টুলটা ইউজ করব সেই জায়গার কালারটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এবং ইমেজের প্রপার রেজুলেশনটা থাকবে না, বা সেই জায়গায় স্পট হিলিং টুলটা ব্যবহার করার কারণে সেই স্পটটুকু কালার চেঞ্জ হয়ে যাবে এবং ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে। আর যেহেতু এরকম এত বেশি ফেঞ্চের আমি ইমেজ নিয়েছি, আমি যদি এখানে স্পট হিলিং টুলটা ইউজ করি তাহলে ইমেজটাকে আর টোটালি বোঝা যাবে না যে এখানে একটা ব্লার, একটা ব্যাকগ্রাউন্ড কিছু আছে। আর স্পট হিলিং টুলটা তো যেহেতু আমরা ইউজেস মোটামুটি জানি, সো সেজন্যই স্পট হিলিং টুলসটা আমি এখানে ইউজ করে দেখাচ্ছি না। সবাই তো স্পট হিলিং টুলস দিয়েই কোনো ইমেজের স্পট রিমুভ করে, কিন্তু অন্য ডিফারেন্ট টুলসটা আপনাদের জানানোর মেইন কারণ যেন আপনারা সব টুলসের সাথেই বা কোন টেকনিক ইউজ করে আপনারা কোনো ইমেজের এডিট করবেন সেটা যেন ইজিলি বুঝতে পারেন। সেটার জন্য আপনাদেরকে প্রপার আইডিয়া দেওয়ার জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটা দেখাচ্ছি। আমার অলমোস্ট ফেঞ্চ সিলেক্ট করা হয়ে গেছে। আমি তারপর একটু দেখে নিচ্ছি যে আমি প্রপার সবটা নিয়েছি কিনা। ওকে, ডান। এখন আমি যেটা করব, এখান থেকে অপাসিটিতে গিয়ে আমি অপাসিটিটা একটু কমিয়ে দেব। ওকে, আমি 60 রাখছি।
60 করে দিলাম। তারপর আমি এই লেয়ারের উপরে রাইট সাইড ক্লিক করার পর এই যে সিলেক্ট পিক্সেলস এখানে ক্লিক করব। দেখেন এখানে পিক্সেল সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যেটা করব, এখান থেকে আমি চলে যাব এডিটে গিয়ে ফিলে গিয়ে আমি এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। সেটা সিলেক্ট আপনাদের যদি না থাকে তাহলে এটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে হচ্ছে এখানে ওকেতে প্রেস করে দিবেন। ওকে, এটা এখনো সময় নিচ্ছে, যেহেতু আমাদের এখানে খুব বেশি সিলেক্ট করা সেজন্যই এতটা টাইম নিচ্ছে। ওকে, এখানে দেখা যাচ্ছে এখন যদি আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল ডি চেপে দিই তাহলে হচ্ছে এটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং আমরা এক্স্যাক্ট দেখব যে হচ্ছে কি হয়েছে। সো দেখুন খুব পারফেক্টলি আমাদের ফেঞ্চটা রিমুভ হয়ে গেছে। এখানে যদিও হচ্ছে শর্ট টাইমে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি আরেকটু প্রপার টাইম নিয়ে করেন তাহলে একদম স্মুথলি আপনারা এই ফেঞ্চগুলো রিমুভ করতে পারবেন। সো আমি অল টাইম ট্রাই করছি যেন আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেখাতে পারি এবং ডিফারেন্ট কিছু শিখে আপনারা যেন সেগুলো আপনাদের রিয়েল লাইফে ইউজ করতে পারেন। যখন আমরা একটা ইমেজ এডিটিংয়ের জন্য বিভিন্ন টুলসের ইউজেসটা জানবো তখন আমাদের স্কিলটা অনেক বেশি এবং অনেক দ্রুত ডেভেলপ করবে। সো আমি অল টাইম এটাই ট্রাই করছি যেন আপনারা আমার থেকে কিছু ডিফারেন্ট টুলসের ইউজেস শিখতে পারেন। সো তাহলে আজকে এ পর্যন্তই, অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যেন আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। আর এইরকম ইন্টারেস্টিং কিছু টিউটোরিয়াল নিয়ে আমি আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।